আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যথারীতি নতুন একটা ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেছি। আর সেই ভিডিওটা দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল ফুড স্টেশন আয়েশাতে। কিছুদিন আগে আমি একটা উল রোল ব্রেডের রেসিপি শেয়ার করেছি, সেটা আপনারা সবাই খুব পছন্দ করেছেন। সেই ব্রেডটা আমি ওভেনে তৈরি করেছি। অনেকে আমাকে ইনবক্স করেছেন যাতে চুলায় কী করে তৈরি করতে হয় এমন একটা রেসিপি দেখাই। তো আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি চিকেন উল রোল ব্রেড, তাও আবার চুলায় তৈরি। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব। আপনারা অনেকেই আমার চ্যানেলে আসেন, ভিডিও দেখেন, কিন্তু সাবস্ক্রাইব করেন না। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। আজকের এই স্পেশাল মজাদার উল রোল ব্রেড তৈরি করার জন্য প্রথমে আমাকে ব্রেডের জন্য একটা ডো তৈরি করে নিতে হবে। এখানে আমি 300 গ্রাম ময়দা নিয়েছি, কাপের মাপে 2 কাপ আর 2 টেবিল চামচ হয়েছে। এর সাথে এখন দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো লবণ, আর দিয়েছি 2 চা চামচ ইস্ট আর 2 টেবিল চামচ চিনি। এগুলোকে এখন একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর সাথে একটা রুম টেম্পারেচারে থাকা ডিম দিয়ে দিয়েছি, আর দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এগুলোকে এখন হাত দিয়ে ভালো মতো মাখিয়ে নিব। একটু ভালো মতো মিশিয়ে নিয়ে আমি রুম টেম্পারেচারে থাকা দুধ দিয়ে একটা ডো তৈরি করব। আপনারা কিন্তু দুধের পরিবর্তে চাইলে পানি দিয়েও করতে পারেন, তবে দুধ দিয়ে করলে টেস্টটা একটু ভালো আসে। তো এটা ডোটা হবে একটু পরোটার ডোয়ের মতো। এখন এটাকে একটু ভালো মতো 4-5 মিনিট ময়ান করে নিব। চিনিটা গলে গিয়ে স্মুথ ডো হওয়ার আগ পর্যন্ত এটাকে আমি একটু ময়ান করে নিব। ডোটা তৈরি হয়ে গেলে উপরে একটু অয়েল মেখে ঢাকনা দিয়ে রুমের সবচেয়ে গরম জায়গায় আমি রেখে দিব 1-1.5 ঘন্টার জন্য। এরপরে আমি এই যে আজকে চিকেন উল রোল ব্রেডের ভিতরে যে চিকেনের যে পুরটা সেটা তৈরি করে নেব। সেজন্য এখানে একটা চিকেনের আমি একটা ব্রেস্ট পিস নিয়েছি। এটাকে এখন হাত দিয়ে কিমা করে নিচ্ছি। আসলে হাত দিয়ে বলতে ছুরি দিয়ে, গ্রাইন্ডারে করা লাগবে না, একদম মিহি কিমার দরকার নেই। একটু মোটামুটি ছোট ছোট টুকরো হয় এরকম কিমা করে নিলেই হবে। তো কিমাটাকে আমি আগে ম্যারিনেট করে নিই, চুলায় রান্না করব, কারণ ছোট ছোট চিকেন রান্না হতে বেশি সময় লাগবে না। তো প্যানে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, আর এখানে 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়েছি। রসুনটা দিয়ে কয়েক সেকেন্ড পরে আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দিয়েছি। রসুন কুচির সাথে একটুখানি চিকেনটাকে নেড়ে চেড়ে এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু অল্পই দিচ্ছি, কারণ এর মধ্যে আমার 2-3 আইটেমের সস যাবে। চিকেনটাকে 2 মিনিট ভাজার পরে এর সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একদম কুচি কুচি করিনি, আর এই পর্যায়ে দিয়েছি যাতে করে পেঁয়াজগুলো একটু ক্রাঞ্চি থাকে। আর দিচ্ছি কাঁচামরিচ, এটা আসলে স্বাদ অনুযায়ী পেঁয়াজ কাঁচামরিচ পরিমাণ একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, সমস্যা নাই। আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস। আর সয়া সস দিলে কিন্তু অবশ্যই লবণটা একটু বুঝে দিতে হয়, তো আমি আগে লবণটা সেই পরিমাণেই দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস। আমি যে সসগুলো ব্যবহার করছি সবগুলোতেই কিন্তু লবণ আছে, যে কারণে আমি প্রথমে একটু অল্প লবণ দিয়েছি, পরবর্তীতে যাতে করে আমি চেক করে তারপরে দিয়ে দিতে পারি। আপনারা চাইলে এর সাথে কিছুটা গোলমরিচ দিতে পারেন এবং টমেটো সসও দিতে পারেন। তো টমেটো সসটা আমি পরে ব্যবহার করব, সেটা ভিডিওতে আগে দেখতে পাবেন। আর সেটার একটা সুবিধা আছে, চিকেনটা কিন্তু প্রায় হয়ে এসছে, আমি নামিয়ে নিচ্ছি। আর তেমন কিছুই দিচ্ছি না। তো 1-1.5 ঘন্টা পরে কিন্তু আমার ডোটা কিন্তু হয়ে গেছে, একদম ফুলে অনেকটা হয়েছে। এখন আমি এটাকে 1-2 মিনিট ময়ান করে নিচ্ছি, যাতে করে ভিতরে বাতাসটা বের হয়ে এটা দিয়ে ব্রেড তৈরি করার জন্য এটা প্রস্তুত হয়ে যায়। তো 1-2 মিনিট ময়ান করার পরে কিন্তু ডোটা একদম প্রস্তুত। এখন এটাকে আমি 5টা খণ্ডে ভাগ করে নিচ্ছি, 5টা ব্রেড করব। এখন প্রতি খণ্ড ডো নিয়ে আমি গোল শেপ দিয়ে একটা রুটি তৈরি করব। আমি একটা প্লেন সারফেসে বেশ খানিকটা ময়দা ছিটিয়ে নিয়েছি। আমি রুটি বেলার জন্য একটু বেশি করে ময়দা দিই, আপনারা যদি মনে করেন ময়দা ছাড়া বেলবেন তাহলে সেটাও পারেন। তো আমি লম্বাটে একটা রুটি বানিয়েছি, অবশ্যই লম্বাটে একটা রুটি বানাবেন। এরপর আমি সেটাকে কিভাবে কেটে নিচ্ছি সেটা লক্ষ্য করুন। এরপর দেখুন ধারালো কিছু একটা দিয়ে আমি এটাকে কেটে নিচ্ছি কিভাবে। আমার আগের রেসিপিটা যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আমি আসলে কিভাবে করেছি। তা আমি ওই ভিডিওটার লিঙ্কটাও কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। তো এইভাবে করে সম্পূর্ণ রুটিটাকে কেটে নিয়েছি মাঝখান থেকে সামনের দিকে। আর এখন এই পর্যায়ে দিয়ে দিয়েছি চিকেনের যে পুরটা বানিয়ে রেখেছি সেটা। চিকেন পুরটা ব্রেডের মাঝখান থেকে একটু সামনের দিকে ছড়িয়ে দিচ্ছি।
এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ টমেটো সস। টমেটো সসটা কিন্তু চাইলে রান্নার সময় দেওয়া যেত, কিন্তু এই পর্যায়ে দেওয়ার কারণটা যখন রোলটা তৈরি হবে তখন বুঝতে পারবেন ভিতরটা কতটা সসি থাকে সেটা দেখবেন। তো রোলটা আমি কিভাবে তৈরি করছি একটু মনোযোগ দিয়ে দেখুন, আর এটা কিভাবে রোল করে নিচ্ছি। তো এভাবে করে কিন্তু 5টা রোল তৈরি করে আমি যে বাটিটার মধ্যে বেক করব সেই বাটিটার মধ্যে নিয়ে নিয়েছি। আর যে বাটিটাতে বেক করছি সেটা কিন্তু 9 ইঞ্চির একটা মোল্ড। আমার আজকের রেসিপিতে কিন্তু আপনারা চাইলে 8 ইঞ্চির মোল্ডেও ব্রেডটা বেক করতে পারেন। রোলগুলোকে কিন্তু ঢেকে রেস্টে রাখছি, 10 মিনিটের জন্য রেস্টে থাকবে। আর এই 10 মিনিটে কিন্তু রোলগুলো অনেকটা ফুলে উঠবে। ব্রেডটা চুলায় বেক করার জন্য একটা বড় কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের জন্য প্রিহিট করে নিচ্ছি। চুলার আঁচটা এই পর্যায়ে কিন্তু মিডিয়াম রেখেছি। তো 10 মিনিট পরে দেখতে পাচ্ছেন কতটা ফুলেছে। এই পর্যায়ে আমি কিছুটা দুধ ব্রাশ করে নিচ্ছি, আপনারা চাইলে একটা ডিম ফেটেও ব্রাশ করে নিতে পারেন। এখন এই রোলগুলো প্রিহিট করা হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি বেক করার জন্য, আর হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনার মধ্যে যে ছিদ্র আছে সেটাও কিন্তু আমি আটকে দিয়েছি। এখন মিডিয়াম টু লো হিটে 30 মিনিট বেক করব। এই ব্রেডটা কিন্তু আপনারা ওভেনেও বেক করতে পারেন, আর ওভেনে যদি বেক করেন তাহলে 180 ডিগ্রি সেলসিয়াসে 25 থেকে 30 মিনিট বেক করলেই হবে। 30 মিনিট পরে দেখুন আমার উলরুল ব্রেড কিন্তু একদম হয়ে গেছে। এই চিকেন উলরুল ব্রেডের টেস্টটা কিন্তু অসাধারণ, আর চুলায় করাতে উপরে কিন্তু তেমন একটা কালার আসেনি। তো আপনারা যদি ওভেনে করেন তাহলে আরেকটু সুন্দর কালার আসতো। এখন আমি মোল্ড আউট করে দেখাচ্ছি, আর আমার ভিতরে কিন্তু আমি অনেক চিকেন দিয়েছি যে কারণে একটু ফেটে গেছে। আপনারা চিকেনটা যদি একটু কমিয়ে দেন তাহলে কিন্তু আর এই ফাটবে না, তবে স্বাদটা কিন্তু হয়েছে অসাধারণ। বেশি চিকেন দিলে স্বাদটা একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। তো দেখতে পাচ্ছেন ব্রেডটা কতটা রোল রোল হয়েছে, আর রোলটার ভিতরটা দেখতে পাচ্ছেন। পরবর্তীতে টমেটো সস দেওয়ার কারণে ভেতরটা কতটা সসি লাগছে। তো এটা স্বাদটা কিন্তু বলে বোঝাতে পারবো না, সেটা আপনাদেরকে বাসায় রান্না করে দেখতে হবে। তো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের রোলের টেস্টটা কেমন হয়েছে। আর আবারও বলছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না। যে কোনো প্রশ্ন এবং পরামর্শের জন্য কমেন্ট করবেন। তাহলে আজকে বিদায় নিচ্ছি, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য রইল মন থেকে অনেক দোয়া। আল্লাহ হাফেজ।